আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, আজও বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা বা বিভিন্ন কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করব। শ্রোতা বন্ধু, রাজ্যের প্রতিটি জেলায় বহু প্রতিভাবান শিল্পীরা রয়েছেন বা ব্যক্তিত্বরা রয়েছেন, যারা রাজ্য তো বটেই, রাজ্যের বাইরে গিয়ে দেশের বিভিন্ন সীমানায় তাদের নাম উজ্জ্বল করেছে, এমনকি বিশ্ব দরবারেও তাদের নাম উজ্জ্বল করে আমাদের রাজ্য, আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে। এমনই এক কাহিনী আপনাদের শোনাই। ছবি আঁকার প্রতি আগ্রহ অনেক আগে থেকেই, সে আগ্রহই আজ রূপ নিয়েছে স্বীকৃতিতে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সেন্টার ফর কালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ সিসিআরটি কর্তৃক আয়োজিত কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের জন্য মনোনীত হয়েছে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র শুভ্রাংশু সূত্রধর। গোটা সিপাহীজলা জেলা থেকে একমাত্র সেই এই সম্মান পেয়েছে। এই প্রতিভাবান কিশোর শিল্পীকে নিয়েই এবারে চলুন আজ প্রথমেই শুনি আমাদের সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একখানি প্রতিবেদন। ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি আকর্ষণ ছিল শুভ্রাংশুর। প্রথমে নিজে নিজেই আঁকত, পরে গুরুর সান্নিধ্যে পায় প্রথাগত তালিম, আর সেখান থেকেই শুরু হয় তার শিল্পী জীবনের পথ চলা। গোটা সিপাহীজলা জেলার মধ্যে একমাত্র সোনামুড়ার বাসপুকুর এলাকার এই ছাত্রটি নির্বাচিত হয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সিসিআরটি স্কলারশিপের জন্য, জানিয়েছেন তার প্রশিক্ষক প্রদীপ কর। শুভ্রাংশু খুব ভালো, তার দক্ষতা আছে ছবির আঁকার ভেতরে। তার স্কিল হ্যাং অবস্থায় আমার কাছে এসেছে, তো আসার পর তার স্কিল দেখে তাকে আমরা দীর্ঘদিন ধরে ট্রেনিং দিলাম। দেওয়ার পর তার যে শিল্প সত্তা ভেতর থেকে সেটা উঠে এসেছে। আমরা দেখলাম তাকে স্কলারশিপের জন্য বসানো যায়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই যে সিসিআরটি থেকে এই স্কলারশিপটা প্রত্যেক বছর হয়। আসলে আগরতলা শহরের বাইরে এই জায়গা থেকে একটা ছাত্র উঠে আসাও একটা বড় কথা। এই সোনামুড়া থেকে এই তথা সিপাহীজলা ডিস্ট্রিক্টে সে একমাত্র ক্যান্ডিডেট যে এই স্কলারশিপটা পেয়েছে এই বছর। তার ছবি আঁকার প্রতি যে ভালোবাসা, তার জন্য আমরা সিদ্ধান্ত করেছি তাকে এই স্কলারশিপের জন্য নির্বাচন করব। একজন শিক্ষক 3 জন ছাত্রকে পরীক্ষার জন্য বসাতে পারে। তার যা কাজ আছে কাজগুলো দিল্লিতে পাঠানো হয়। দিল্লিতে যদি তার কাজ পছন্দ হয় তাহলে তার নামে এডমিট ইস্যু হবে এবং স্বল্প সময়ের ভিতর তার ইন্টারভিউ নেওয়া হয়। আগরতলাতে তাদের ইন্টারভিউ হয়েছিল গত 13ই মার্চ। তারপর তার এই পরীক্ষাতে খুব ভালো তার মেধা দেখিয়েছে, যার জন্যই তার এই সফলতা স্বরূপ আজ তার হাতে এই চিঠিটা এসে পৌঁছে গেছে। এই চিঠিটা ভারতবর্ষ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠিয়েছে, সে স্কলারশিপ পেয়েছে। তার জন্য আমরা তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা রইল তার প্রতি। আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। শুভ্রাংশুর বাবা পঙ্কজ সূত্রধর কাঠালিয়া DWS দপ্তরে কর্মরত। মা রত্না সূত্রধর একজন বেসরকারি স্কুলের শিক্ষিকা। শুভ্রাংশু এখন 13 বছর বয়সী। আগামী 21 বছর বয়স পর্যন্ত প্রতি বছর সে পাবে এই কেন্দ্রীয় স্কলারশিপের অর্থরাশি বা সহায়তা। নমস্কার, আমি শুভ্রাংশুর মা রত্না সূত্রধর। আমি কি বলবো যে ও ছোটবেলা থেকেই রং তুলির প্রতি বা কোনো কিছু আঁকার প্রতি তার খুব মন ছিল। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি ও স্কুল থেকে এসেই, যখন নার্সারিতে পড়তো, তো স্কুল থেকে এসেই ব্যাগটা রেখে নিজের হোমওয়ার্কটা করে পট করে ওই খাতার পিছনে অনেক কিছু এঁকে ফেলতো। দেখতাম আঁকার মাঝখানে অনেক কিছু এটার মধ্যে একটা কিছু ছিল, লুকিয়ে ছিল। হয়তো আঁকতে পারতো না, দেখতাম একটা হয়তো ফুল বা একটা মাছ, ওই রকম ধরনের কিছু থাকতো। আবার রং করারও চেষ্টা করতো, তখন আমি ওকে রং কিনে দিলাম, রং করলো। হ্যাঁ, তা এগুলো দেখে আস্তে আস্তে সে বড় হলো। তারপর দেখলাম ও যখন 3-4-এ পড়ে মাটি দিয়েও কিছু বানাতে চেষ্টা করেছে, খুব সুন্দর কাজ করেছে। মাটি দিয়ে দুর্গা বানিয়েছে, তারপরে একটা মনসার রূপ নিয়ে একটা এরকম একটা মাটি দিয়ে খুব সুন্দরভাবে সে তৈরি করেছে এবং রঙও করেছে। তখন আমি ভাবলাম যে ওকে ড্রয়িংয়ে দেওয়া যায়। তখন আমি স্যারের আন্ডারে, প্রদীপ কর স্যারের আন্ডারে আমি তাকে ভর্তি করি এবং সে ভালো ড্রয়িং করেছে এবং এবার যে স্কলারশিপটা পেয়েছে ওইটা স্যারের সুবাদেই পেয়েছে। আমার তো খুবই খুশি লাগছে, আমি ভাবতে পারিনি। কিন্তু ওর বেস্ট
বেস্ট দিয়েছে। ছবির প্রতি ভালোবাসা, গুরুর প্রশিক্ষণ আর নিজের চেষ্টার ফলেই আজ শুভ্রাংশুর এই স্বীকৃতি। কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপ ভবিষ্যতে ওর শিল্পী জীবনের পথকে আরো প্রশস্ত করবে, এমনটাই আশা শুভ্রাংশুর পরিবার ও তার শিক্ষক শিক্ষিকাদের। সিপাহীজলা জেলার সোনামুড়ার বাসপুকুর থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী আগরতলা। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের রাজ্য ত্রিপুরায় নানান ধরনের ধান চাষ হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হল কালীখাসা, যা একটি সুগন্ধি ধানের প্রজাতি, যা শুধুমাত্র আমাদের এই রাজ্যেই পাওয়া যায়। এটি একটি স্থানীয় জাতের ধান। কালীখাসা ধান সাধারণত ছোট এবং সরু আকারের হয়ে থাকে। এই ধানের চাল রান্নার পর বেশ সুগন্ধি পাওয়া যায়, যেটিকে আরো জনপ্রিয় করে তোলে। বিশেষ করে পোলাও রান্নার জন্য এক অন্যতম ভূমিকা পালন করে এই কালীখাসা। ত্রিপুরা রাজ্যে এই কালীখাসা ধান সারা দেশের মধ্যে অত্যন্তই জনপ্রিয়। এতদিন রাজ্যে কালীখাসা ধান উৎপাদিত হতো খুবই কম পরিমাণে। হঠাৎ করে বহিরাজ্যের ক্রেতারা এই কালীখাসা ধান কেনার জন্য রাজ্যে ভিড় করছে। প্রশ্ন উঠছে, হঠাৎ করে কালীখাসা ধানের চাহিদা কেনই বা বাড়ল? কিভাবে রাজ্যের পাহাড়ি অঞ্চলের কৃষকরা এই কালীখাসা ধান উৎপাদনে মনোযোগ দিতে শুরু করলো? এই সমস্ত একাধিক বিষয় নিয়ে আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তী একটি প্রতিবেদন আমাদের পাঠিয়েছেন। চলুন শুনি সেই প্রতিবেদন। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ ধানের জাত হল কালীখাসা। এরপরই রয়েছে বিরান ধান। এই কালীখাসা ধানের পুষ্টিগুণ এতটাই বেশি যে বহিরাজ্যের মানুষজন এই ধান ক্রয়ের জন্য সবচেয়ে বেশি আকৃষ্ট। কালীখাসায় প্রোটিনের পরিমাণও বেশ। চর্বি, ফাইবার, কার্বোহাইড্রেট রয়েছে এই চালে। কালীখাসায় বিরানের তুলনায় প্রতি 100 গ্রামে 363.86 কেজি শক্তির পরিমাণ দেখা যায়। গবেষণায় দেখা গেছে যে কালীখাসা এবং বিরানের দুটি ধানের জাত কার্যকরী খাদ্য উৎপাদন এবং প্রাকৃতিক ফাইটোকেমিক্যাল ধারণ করে। আধুনিক বিজ্ঞানের যুগে সাধারণ মানুষ আজ খুঁজে বের করে নিচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন ধানের ভ্যারাইটি। দেখা গেছে এই কালীখাসা ধান শুধুমাত্র ত্রিপুরা রাজ্যেই উৎপাদিত হয়, আর সেখান থেকেই বহিরাজ্যের মানুষের এই ধানের প্রতি আকর্ষণ বাড়ছে। আপনারা শুনলে অবাক হবেন যে কৃষক পূর্বে অন্য ধান উৎপাদন করত, সেই কৃষকরাই এবার কালীখাসা ধান উৎপাদনে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। কারণ একটাই, এই ধানের মূল্য অনেকটাই বেশি। রাজ্যের কৃষক ও কৃষি কল্যাণ দপ্তরের প্রচেষ্টায় গোটা ত্রিপুরা রাজ্যে কালীখাসা ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খোয়াই মহকুমার একটি প্রত্যন্ত ব্লক হচ্ছে তুলাশিখর ব্লক। এই ব্লকের কৃষি মহকুমা এলাকায় 98% কৃষকই হচ্ছেন জনজাতি সম্প্রদায়ের। তুলাশিখর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক অর্পণ দেববর্মা জানিয়েছেন, ওনার কৃষি মহকুমা এলাকায় 190 হেক্টর কৃষি জমিতে কালীখাসা ধান চাষ করার জন্য বীজ আসে কৃষকদের বিনামূল্যে প্রদানের জন্য। ইতিমধ্যে 350 জন কৃষককে সেই বীজ প্রদান করা হয়ে গেছে। কৃষকরা প্রায় 184 হেক্টর জমিতে এই বীজ বপন করে নিয়েছেন। এই মহকুমাতে সবচেয়ে বেশি মাত্রায় এই কালীখাসা ধানের চারা রোপণ করা হয়েছে পূর্ব বাচাইবাড়ি, পশ্চিম বাচাইবাড়ি এবং পূর্ব চম্পাছড়া এডিসি ভিলেজে। কৃষকদের উৎসাহিত করার জন্য সম্প্রতি পূর্ব বাচাইবাড়ি এডিসি ভিলেজের খাটিয়াবাড়ি গ্রামের কৃষক রমেশ দেববর্মা 2 হেক্টর জমিতে নেমে সেই কালীখাসা ধানের চারা রোপণ করেন। রাজ্য ও জেলা স্তরের কৃষি তত্ত্বাবধায়কগণ এলাকার জনপ্রিয় কৃষক প্রায় 70 বছরের বৃদ্ধ রমেশ দেববর্মা জানালেন, ওনার 37 কানি ধান জমি রয়েছে। এর মধ্যে সিংহভাগ কৃষি জমিতে তিনি এবার কালীখাসা ধান রোপণ করেছেন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় তিনি কিভাবে এই কালীখাসা ধান চাষ করে লাভবান হচ্ছেন তা তিনি নিজের মুখেই তুলে ধরলেন। আমি গতবার 36 কানে কালীখাসা করছিলাম স্যার। কালীখাসা করিয়া আমি অলরেডি প্রায় 6 লাখের উপর আমি ধান বেচছি। এরপরে খুচরা তো অনেক বেচছি স্যার। তো আমি করতে আসি কালীখাসা, এরপরে হরে নারায়ণও এবার করতে আসি স্যার। সরকারি সাহায্য তো মোটামুটি একটু পাইতে আসি, আগে তো এরকম সুযোগ আসলে না। স্টাডি অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সির মিশন ডিরেক্টর রাজীব দেববর্মা বলেন, কালীখাসা ধান রাজ্যের গর্ব। শুধু দেশে নয়, বিদেশেও এই কালীখাসা ধান বা চালের চাহিদা বাড়ছে। এই কালীখাসা ধান চাষ সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে করা হচ্ছে। अर्पण देवबर्मा, सुपरिटेंडेंट एग्रीकल्चर, तुलाशीगर एग्री सब डिवीजन के जो के किसान भाई बहन है वो सब उत्साहित हुए हैं। तो सभी एकदम जोर कदम से सभी फार्मर्स लोग रहे हैं ट्रांसप्लांटिंग। इस प्रोग्राम के माध्यम से बाकी जो ये एडीसी विलेज के बाकी जो किसान भाई बहन है वो भी
काली खासा वैरायटी ट्रांसप्लांटिंग चाष के लिए सभी आगे आ रहे हैं। এই প্রতিবেদন আপনারা শুনলেন আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তীর পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে। শ্রোতাবন্ধু, সময় বলছে আজকের মতো এই জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। তবে আগামী সপ্তাহে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা বা অনুষ্ঠান আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।